সব নমরুদের দরবারে যায় বিচার দিছে, দরখাস্ত দিছে। হায় হায় সর্বনাশ, এমন এক বেড়া বাইরিছে। হে বেড়া কয়, হে বেড়া বলে আমরা মতো মুশরিক না, তাহলে হে বেড়ায় কি? নমরুদে কয় আমারে খোদা মানেনি। কয় না, কি এর আপনারে আসমানের চাঁদ সূর্য তারকারই মানে না, আপনি তো বেলে নেই, আপনার তো কালা। ওই নমরুদে কয় সবটির কল্লা ফেলাই দিব, মানে কালা মানে কি? হ্যাঁ এই সেনাবাহিনী রে, জি খোদা মশাই, যা তার ধরিলে। তার কত বড় সাহস, ধরিলে ইব্রাহিম নবী রে যায় ধরে লইস। ইব্রাহিম নবী আইস, এই আমার এনো আনছেন কে? আমার অনেক কাম আছে না, আমার কাম কাজ ফেলাই তুই আমার এনো আনছেন কে? হ্যাঁ তুমি আমার চিনো? চিনি। কে? আপনি আমাকে বাদশাহ নমরুদ। তুমি বলে আমার খোদা মানো না? কয় জি মানি না। কয় কি লিগা? আপনি যে কালা। সুবহানাল্লাহ কম না? এই কালা হইলে খোদা অন যায় না? কয় না। আপনি আমার দিকে চাইয়া দেখেন, আপনি কি মনে করেন আপনি আমার বানাইছেন? তা আমার যদি এত সুন্দর করে বানাইতে পারছেন, আপনিও তো কালা কা। ইব্রাহিম নবী কয় এই 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 যত প্রজা আছে সব যাও 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 যাও, শুধু সেনাবাহিনীরা মন্ত্রী পরিষদের লোক থাকবে, বাইরের কোনো লোক থাকবে না, যাও বাইরে, ইজ্জত যাইতেছে গেছে। ইব্রাহিম নবীকে শুনেন, এই বন্ডামি ফটকামি সবার সামনে চলছে, আমার সামনে চলতো না। আপনি খোদা হইলে বোরকা ফিন্দা ঘুরেন কা? নমরুদে বোরকা ফিরে ঘুরতো, আপনি খোদা হইলে বোরকা ফিন্দা ঘুরেন কা? কে তুই এইসব কথা না কয়ে তুই আমার ক খোদা মানস না কি লিগা? আসল কারণ ক। কয় আসল কারণ কইতাম। কইতাম পারি, কিন্তু আমি জানতাম চাই আসল কারণটা কি সবার সামনে কইতাম? কারণ সব যাওয়ার পরে মন্ত্রী টন্ত্রীরা আছে না, সবার সামনে কইতাম নাকি আপনি একলা শুনবেন? নমরুদে চিন্তা করে, ফইলে আইয়াই যে ইজ্জত মেরে লাইছে রে, আবার কোন কথা কইয়া জানি খোদাই ছুড়াই লাগে জানে। আচ্ছা ঠিক আছে, একলাই শুনবে, সব বাইরে যাও। সব বাইরে গেছে। ইব্রাহিম নবীরে কয় আচ্ছা কও এবার তুই কি লিগা আমার খোদা মানস না? কয় আপনারা আমার খোদা মানতে কোনো আপত্তি নাই, শুধু একটা কথা জানতাম চাই। আপনি মরবেন নি? একটা কথা খালি জানতাম চাই, আপনি মরবেন নি? নমরুদে কয় হ মরমুদ। আপনি যদি আমার খোদা হন, আপনি যদি আমার আগে মরে যান, আমার কি হইব? নমরুদে কয় আল্লাহ বাঁচাইছে রে, সবারে বাইর করে দিছিলাম, নাইলে আজকে সবার সামনে যদি তুই এই প্রশ্ন করতি, সব তোর দলে যাইতো, আমার খোদাগিরি ভুট্টা যাইতো। জোরে কর মারহাবা। কয় হন ইব্রাহিম, তোর দুইটা ফাও ধরে তুই আমার কথা হন, আমারে তোর খোদা মানন লাগতো না, আমারে তোর খোদা মানন লাগতো না, তুই শুধু এই যে আমার কথাটা কইস, এই কথাটা কারো কাছে কইস না। এই কথাটা তুই কারো কাছে কইস না, তুই আমার খোদা মানন লাগতো না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেকগুলো কথা আমার আল্লাহ এই কোরআন শরীফে বলছে। আমি কইছিলাম আপনাদের 3 আয়াতের ওয়াজ শোনাবো, 74, 75, 76, 77, 78, 79 নাম্বার আয়াত পর্যন্ত বললাম। মাশাআল্লাহ, আপনারা বড় সৌভাগ্যবান। কালকে মাহফিলে 2 ঘন্টার বেশি মনে আলোচনা করলাম নাকি? 2 ঘন্টার বেশি আলোচনা করছি এক আয়াত, 73 নম্বর আয়াত। আর আপনাদের আজকে আলোচনা করলাম 6 আয়াত। আল্লাহ তাআলা রহমত ও বরকতের সঙ্গে আমাদেরকে কবুল করুন, আমাদের ঈমানকে তাজা ও মজবুত করে দিক। ওই মূর্তি পূজক হিন্দু ভাইদের, বিধর্মীদের প্রতি আমরা আহ্বান রাখাই, আসো ইসলাম গ্রহণ করা লাগতো না, ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্য দেখে যাও। যদি বিবেক খুলে যায়, আল্লাহ যদি দয়া করে হেদায়েত যদি নসিবে হয়ে যায়, তুমিও মুমিন মুসলমান হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখছি, কুমিল্লা আদালতে 2টা মেয়ে এই মুসলমান হয়ে গেছে। তার মা এই আদালতে মামলা টামলা করে শেষ পর্যন্ত মেয়েদেরকে আদালত স্বাধীনতা দিছে যে তার যে ধর্ম ভালো লাগে সে সেই ধর্ম পালন করবে, কেউ তাকে বাধ্য করতে পারতো না। তার মারে দেখলাম অনেক টানাটানি কান্দাকাটি কইরা শেষ পর্যন্ত তার আম্মা গিয়া জমিনের মধ্যে ছিটিয়ে ফইরা বাপ ধরে লাইছে আর কি, যে যদি মা অজ্ঞান হয়ে গেছে এটা দেখা যদি মাইয়াটা ফিরে আসে। কিন্তু আল্লাহ যারা হেদায়েত দেয় তারা কি কেউ গোমরা করতে পারে? 2টা মেয়ে দিব্যি গাড়িতে উঠে চলে গেছে। মায়ের প্রতি নির্দয়তা। এখানে মা সন্তানের বিষয় আসবে না, এখানে ঈমান আর বেঈমানের বিষয় আসবে। ঠিক কিনা বলেন?
অনেকে আমাদেরকে বলতে পারে যে হ্যাঁ, মা অজ্ঞান হয়ে গেল, আপনার ধর্ম মাকে কত ইজ্জত দেয়, তাইলে ওই সন্তান মাকে ইজ্জত দিল না কেন? না, যেখানে মায়ের ইজ্জত সম্মানের বিষয় আসবে সেখানে ইজ্জত সম্মান দেখাবে, কিন্তু যখন ঈমানের ব্যাপার চলে আসবে সব বাদ, আগে ঈমান। ঠিক কিনা বলেন? যেই বোনেরা ইসলাম গ্রহণ করেছে আমরা দোয়া করি ওই বোনদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, ওই বোনদেরকে আল্লাহ দ্বীন ইসলামের উপর পরিপূর্ণ খাঁটি মুমিনা হিসেবে কবুল করুক।